আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি প্রয়োজন বলে মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আরও তৎপর হওয়ার পরামর্শ দেন তিনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি রাতারাতি সম্ভব নয়। অপরাধ করে গত ৬ মাসে কোনো অপরাধী ছাড় পায়নি বলেও মন্তব্য করেন তিনি। মাহিলা ইসলামের রিপোর্ট। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে দলের কেন্দ্রীয় নেতা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। আগের চাইতে খারাপ হচ্ছে সেটা বলবো না, কিন্তু এখান থেকে আমাদের আরো উত্তরণ ঘটানো দরকার। এদেশের মানুষ প্রত্যাশা করে কোথাও কোন ধরনের মাদকের প্রভাব থাকবে না। কোন মাদক সেবী সিন্ডিকেট যেই হোক না কেন, যত ক্ষমতাশালী হোক না কেন, আপনি যে আইন প্রয়োগকারী সংস্থা আপনার হাতে, তাদের হাত থেকে তারা নিস্তার পাবে না। এই নিশ্চয়তা জনগণের কাছে, জনগণ চায় আপনার কাছ থেকে। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। যৌক্তিক সময়ের মধ্যেই প্রতিটি অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে নাই বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশে বর্তমান সরকারের কৃতিত্ব। রংপুরে 4 হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক বিভিন্ন অপরাধের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, এইসব ঘটনায় জড়িত অপরাধীরা আইনের আওতার বাইরে নেই। কথা মহাসচিব সাহেব বললেন, সেই ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি, আদালতের কাছে সুপর্দ করতে পেরেছি। ক্ষেত্রমতে সমাজের চাহিদা অনুসারে সংক্ষিপ্ত সময়ে বিচারিক কার্য সমাপ্ত করার জন্য সহযোগিতা করেছি। সবকিছু আপনারা জানেন। এর চাইতে এই অল্প সময়ের মধ্যে আর বেশি কিছু আশা করা আমাদের মনে হয় ঠিক হবে না। একই সঙ্গে দীর্ঘদিনের বিশৃঙ্খলা কাটিয়ে পুলিশ বাহিনী মনোবল ফিরে পেয়ে আবারও গতিশীল হচ্ছে বলেও জানান তিনি। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আইনি কাঠামোর মধ্যে আনার প্রক্রিয়া চলছে বলে জানান মন্ত্রী। বাংলাদেশের এই পুলিশ বাহিনী জনপ্রত্যাশিত, জনবান্ধব পুলিশ বাহিনীতে পরিণত হবে ইনশাআল্লাহ। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। দেশে আইনের শাসন, মানবিক মূল্যবোধ ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বনানীর একটি হোটেলে দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ফ্যাসিস্টদের যেন পুনর্বাসন করা না হয় এবং ভবিষ্যতে আর কোনো সরকার যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সেই লক্ষ্যে রোড ম্যাপ তৈরির আহ্বান জানান তিনি। সরকারের কোনো কাজে আপত্তি থাকলে তা গঠনমূলকভাবে তুলে ধরার পরামর্শ দেন আইনমন্ত্রী। তিনি বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা না করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে ফ্যাসিস্ট সরকারের আমলে প্রায় ১,৫০০ মানুষ হত্যার অভিযোগ করেন আইনমন্ত্রী। এই বাংলাদেশে ফ্যাসিজম যাতে আবার পুনর্বাসিত না হয়, আমরাও যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারি, সেরকম একটি রোডম্যাপ আসেন তৈরি করি। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, যারা অন্ধ হয়ে আছেন, ফ্যাসিস্টের খুন খারাপি দেখছেন না, তাদের বলব চোখ খুলুন। বর্তমান সরকার ২.৫ মাসের তেল মজুদের স্টোরেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সাথে দ্রুত সংকটময় পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও প্রত্যাশা জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, গ্যাস সংরক্ষণের কোনো স্টোরেজ করে যায়নি বিগত স্বৈরাচার সরকার। পাশাপাশি প্রায় ৬০,০০০ কোটি টাকা বিদ্যুতের পাওনা বকেয়া, যা বর্তমান সরকারের ওপর চাপ সৃষ্টি করছে আর ভোগান্তি পোহাচ্ছেন জনগণ।
দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী প্রজন্মের কাছে বসবাসযোগ্য রাষ্ট্র উপহার দিতে চান উল্লেখ করে তিনি আরও জানান, সামনের 5 বছর 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের হাত ধরে এগিয়ে নেওয়া হবে। বর্তমানে আমাদের যে স্টোরেজ ক্যাপাসিটি আছে তেল সংরক্ষণের জন্য এখানে মাত্র 40 দিনের তেল রাখা যাবে। নতুন করে উদ্যোগ নিয়ে ল্যান্ডফিল্ডে আমরা আবার স্টোরেজ ক্যাপাসিটি বৃদ্ধি করছি, যাতে কমপক্ষে 2.5 মাসের তেল বাংলাদেশ সরকার মজুদ রাখতে পারে। ল্যাবরেটরি পরীক্ষায় মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বোম্বে সুইটসের মশলা ও বাঘাবাড়ি ঘি সহ 10টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে BSTI। সেই সাথে এসব পণ্যে BSTI এর লাইসেন্স কেন বাতিল করা হবে না তার কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় BSTI। বিজ্ঞপ্তিতে পরীক্ষায় নিম্নমান প্রমাণিত হওয়ায় ক্রেতাদের এসব পণ্য কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। নিয়মিত সার্ভিল্যান্সের অংশ হিসেবে বাজার থেকে বিভিন্ন কোম্পানির পণ্য পরীক্ষা করে দেখে BSTI। এতে কিছু ব্র্যান্ডের ঘি, বাটার অয়েল এবং মশলার মান পরীক্ষায় নিম্নমান পাওয়া যায়। এর মধ্যে ঘি ও বাটার অয়েল প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাঘাবাড়ি ব্র্যান্ডের ঘি, কিশোরগঞ্জ ফুড প্রোডাক্টস, অরুণ বাঘাবাড়ি ব্র্যান্ডের ঘি, মেসার্স মামুন ফুড প্রোডাক্টের নিউ রাধুনী ও সিটি ব্র্যান্ডের ঘি এবং এল্ডার্স ব্র্যান্ডের বাটার অয়েল। এছাড়া বোম্বে সুইটসের কয়েকটি মশলাও মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। সরকার জুলাই সনদ নিয়ে গড়িমসি করলে আবারও গণ আন্দোলনের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেন, সরকার জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, তাতে শিগগিরই আরেকটি জুলাই আসবে। সন্ধ্যায় বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের মিন্টো রোডের বাসভবনে 11 দলীয় ঐক্যের বৈঠক শেষে একথা বলেন তিনি। এই গণভোটের রায় অনুযায়ী সেই রায়ের দাবিতে আমাদের আন্দোলন এটা চলমান থাকবে 11 দলের। সেই লক্ষ্যে আমাদের যে লং মার্চ, সেই লং মার্চ নিয়েও আজকে আলোচনা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জনগণকে আহ্বান করছি সেই লং মার্চে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য। আর এরপরে তেল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তারপরে সরকার অব্যবস্থাপনা এবং দলীয়করণ, এই বিষয়গুলো আমাদের এই আন্দোলনের কর্মসূচি আছে। 30 তারিখ এই গম পরিবারগুলোর পক্ষ থেকে আমাদের 11 দলের সমর্থনে আমরা বিকাল 3টায় আমাদের পরিবারদের একটা সংসদ অভিমুখী পদযাত্রা করা হবে। চাঁদপুর শহরের SK শিল্পালয়ের স্বত্বাধিকারী পিন্টু দাস সহ তার পরিবারের 4 সদস্য নিখোঁজ হয়েছেন। নিখোঁজরা হলেন পিন্টু দাস, তার স্ত্রী রিমি, বড় ছেলে প্রিয়ম ও ছোট ছেলে রূপম দাস। এ ব্যাপারে পিন্টুর কয়েকজন পাওনাদার থানায় অভিযোগ দায়ের করেছেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, পিন্টু স্বর্ণ বন্ধক রেখে টাকা দেওয়ার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন ব্যক্তির স্বর্ণ বন্ধক নিয়ে টাকা দেওয়ার পর নির্ধারিত সময়ে সেই স্বর্ণ ফেরত দিতে না পারার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি বিভিন্ন সমিতি থেকেও ব্যবসার জন্য ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগও রয়েছে। কেউ কেউ তাদের আত্মগোপনে যাওয়ার কথা বললেও বিষয়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে পিন্টু দাসের নিকটাত্মীয় উপমা দিয়ে নিশ্চিত করেন, কয়েকদিন ধরে ওই পরিবারের 4 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রংপুরের 4 হত্যায় অভিযুক্ত সিদ্ধার্থ ও মুগ্ধর বন্ধু সীমান্তের জবানবন্দি রেকর্ড করেছে পুলিশ। এ নিয়ে মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জানান, তার বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে সিদ্ধার্থ ও মুগ্ধর জবানবন্দি। আর ফরেনসিক বিশেষজ্ঞরা জানান, ময়নাতদন্ত নিয়ে ডোমের দেয়া যে তথ্য প্রচার হয়েছে সেই তথ্য নিশ্চিত করার সুযোগ নেই। এদিকে নিহত গণপতি চক্রবর্তীর প্রতিবেশীরা এখনও বলছেন, মাদক খাওয়া দেখে ফেলা নিয়ে হত্যার যে বয়ান পুলিশ দিয়ে যাচ্ছে তা বিশ্বাসযোগ্য হচ্ছে না। শাহবায়েজিদ আহমেদের প্রতিবেদন। ঘটনার দিন বৃহস্পতিবার রাত 12টা থেকে শুক্রবার সকাল 11টা পর্যন্ত বাড়িতে ছিলেন না সিদ্ধার্থ ও মুগ্ধ। সিদ্ধার্থের বাবা মা অকপটে তার স্বীকারও করেছেন। বৃহস্পতিবারে ওই যে পাশের বাসায় ছিল সীমান্ত, ওর বন্ধু ওর সঙ্গে থাকে, হয়তো দেখা যায় মাসে বা 6 মাস পরে বা 2 মাস পরে ওর সঙ্গে থাকে। 12টার পরে সে বের হয়ে গেছিল। 12টার পরেই, হ্যাঁ।
সকালে উঠে আসে। মঙ্গলবার রাতে আদালতের সাক্ষী হিসেবে 164 ধারায় জবানবন্দি দেয় মুগ্ধ ও সিদ্ধার্থের বন্ধু সীমান্ত দাস। এ নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন দেখে সীমান্ত তার কাছে মুগ্ধ ও সিদ্ধার্থের হত্যার কথা স্বীকারও করে। তবে ঘটনার প্রকৃত সত্যতা নিশ্চিত করতে এখনও পুলিশ কাজ করছে। সীমান্তের বাড়িতে মুগ্ধ এবং সিদ্ধার্থ আমাদের মামলার যে দুইজন মুখ্য প্রধান অভিযুক্ত, তারা দীর্ঘ সময় অবস্থান করেছে এবং রাত প্রায় 2:30-3টা পর্যন্ত ছিল। এটা আমাদের কাছে জবানবন্দিতে এবং বিজ্ঞ আদালতে জবানবন্দিতে তারা এই কথা বলেছে এবং এই বিষয়টা ভেরিফাই করার জন্য আমরা মূলত তাকে আদালতে পাঠাই। এই হত্যা নিয়ে ময়নাতদন্তে কাজ করা ডোমের ওই বক্তব্য নিয়ে ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার বাবলু কিশোর জানান, ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। আমরা আসলে কোনো সেক্সুয়াল অ্যাসল্টের সাইন আমরা পাইনি, এমনকি ল্যাব টেস্টে আমরা যে স্যাম্পেলগুলি পাঠিয়েছিলাম সেগুলিতেও তেমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি। এদিকে রংপুরের মানুষ ও নিহত গণপতি চক্রবর্তীর প্রতিবেশীরা এখনও বলছেন এই হত্যার উদ্দেশ্য ছিল ভিন্ন। শুধু 2 জনের পক্ষে 4 জনকে হত্যা করা মোটেও স্বাভাবিক নয়। এই যে শুধুমাত্র ইয়াবা সেবনের কারণে 2 জন ছেলে 4 জন মানুষকে হত্যা করলো, এইটা তো মানুষ মেনে নিতে পারছে না। এর বাইরে আরও কেউ আছে কিনা বা ইন্ধনদাতা কে আছে, এই বিষয়গুলো যাতে পুঙ্খানুপুঙ্খানুভাবে উঠে আসে পুলিশের তদন্তে। প্রশাসনের ভূমিকা নিয়ে আসলে সন্দেহ তৈরি হয়েছে। প্রশাসন এক এক সময় এক এক কথা বলছে, যেখানে ময়নাতদন্তের ডোম এক কথা বলছে, অভিজ্ঞ ডাক্তার এক কথা বলছে, এতে জনগণের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। তারা আরও জানান, মাদক সেবন দেখে ফেলা নিয়ে এই হত্যার যে বয়ান পুলিশ দিয়ে যাচ্ছে তা এখনো বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। শাহ বাইজিদ আহমেদ, 71, রংপুর। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।